This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বেলঘরিয়ার প্রতিবাদী আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৩। চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। রাতের অন্ধকারে যুবকের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ইট দিয়ে ক্রমাগত যুবকের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় আদিত্য মহান্তি ভর্তি হাসপাতালে। এবার বিজেপি নেতাদের পদাঘাত করে বাংলাদেশে পুশব্যাকের হুমকি তৃণমূল নেতার। চুলের মুঠি ধরে মারতে মারতে বাংলাদেশে পুশব্যাক করব, তারপর ক্ষমা চেয়ে নেব। প্রকাশ্যে হুমকি মালদা তৃণমূল জেলার সভাপতি আব্দুর রহিম বক্সের। মানুষের মধ্যে বিভেদ করছে তৃণমূল, পাল্টা বিজেপি। বন্ধ বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব, হাত ধরে বলবো আমার ভুল হয়ে গেছিল। বিজেপিকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি। এ বিজেপি করছে বলে আমি বুঝেছি, এ বোধহয় বিজেপি করছে বলে এ বোধহয় বাংলার মানুষ নয়, তাই তাকে আমরা বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধ, স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। যেইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুন কালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো, আমরাও তোমাদেরকে সেইভাবে লাঠি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। সমস্ত রকমের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য বিজেপি তাদের জন্য লড়াই করছে, আমাদের দেশের সমস্ত মানুষের জন্য, পশ্চিমবাংলার সমস্ত মানুষের জন্য, তাদের জন্য লড়াই করছে তারা যাতে তাদের অধিকারটা পেতে পারে। আর এই তৃণমূল কংগ্রেস মানুষকে ভাগ করছে, হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাচ্ছে, সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। ওটা বিজেপি কথায় কথায় বলে ওদের পাঠাবো, ওইটা বলতে গিয়ে কোথাও একটা কিছু বলেছেন, ফলে পুরোটা না শুনে বলতে পারবো। শুধু মঞ্চে নয়, সাংবাদিকদের প্রশ্নের মুখে অনড় থেকে বিজেপিকে চড়া সুরে আক্রমণ আব্দুর রহিম বক্সের। একবারে খুশি মনে বলেছি, 100 বার স্বীকার করছি আপনার কাছে, বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের পিছনে লাঠি মেরে ভাগিয়ে দিব, আর পরে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে। তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে। আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো। পুষবেক করেছে বিএসএফ, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুষবে। তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিলির পরই ইটাহারের শাসক দলকে নিশানা সুকান্ত মজুমদারের। এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে শাসক দল, ফের তৃণমূলকে নিশানা সুকান্তর। এসআইআর হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভারতীয় নাগরিকদের নাম বাদ যাবে না, মন্তব্য বালুরঘাটের সাংসদের। এসআইআর নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকও করেন সুকান্ত। এসআইআর এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনকেও এক হাত নেন সুকান্ত। ইটাহারের তৃণমূলের কর্মীরাই বিধায়কের উপর ক্ষুব্ধ, তোপ সুকান্তর। গত 5 বছর সাংসদ থেকেও কোনো কাজ করেননি সুকান্ত, পাল্টা দাবি মোশাররফের। তৃণমূল কংগ্রেস যে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, সেই ভুল বোঝানোর চেষ্টাতে মানুষকে যাতে মানুষ যেন বোকা না হয়, মানুষ যেন ভুল না বোঝে। এসআইআর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর আগেও এসআইআর হয়েছে 1952 থেকে 56, প্রায় 4 বছর ধরে ভারতবর্ষের প্রথম এসআইআর হয়। পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছে 2002 এবং 2003 সালে। তো স্বাভাবিকভাবে এসআইআর নিয়ে চিন্তার কারণ নেই। যারা ভারতীয় নাগরিক তাদের নাম এসআইআরে থাকবে। যদি কেউ বাংলাদেশ থেকে উদ্বাস্তু হন, এসে থাকেন, তারা সিএতে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগামী দিনে নাগরিকত্ব প্রাপ্ত হবেন। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, সুকান্ত মজুমদারের বক্তব্য, এসআইআর নিয়ে ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝাচ্ছে শাসক দল। এসআইআর হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভারতীয় নাগরিকদের নাম বাদ যাবে না। না, উনি তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলছেন না। বাস্তব তো আমরা বিহারে এসআইআর হওয়ার পর দেখেছি 65 লক্ষের নাম বাদ গেছে এবং কি প্রেক্ষিতে বাদ গেছে। মহামান্য আদালতও তার উপর রায় দিয়েছে। এই যে 11টা নথি তারা চাইছেন, সেগুলো যে প্রান্তিক গরিব মানুষদের সকলের কাছে থাকবে না সেটা তো জানা কথা। আসলে ওরা জেনে বুঝে এসআইআর করে একটা অংশের ভোট বাদ দিয়ে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট জিততে চাইছে, এটাই ওদের উদ্দেশ্য।
এবং তারপর যাদের এসআইআর এ নাম থাকবে না তাদেরকে ভোটার করে পরবর্তীকালে এনআরসি করবে। এই চক্রান্ত মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এবং মানুষ বুঝতে পারছে বিজেপির চক্রান্ত। আজকে যখন তারা ব্যাকফুটে রাজনৈতিক ভাবে, তখন এইসব বলে ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে। এসব ম্যানেজ দেওয়ার প্রচেষ্টা কোনোভাবেই সফল হবে না। বাংলার মানুষ বুঝিয়ে দেবে তাদের কি অভিপ্রায়। বেশ, ধন্যবাদ। কেউ গত হয়েছেন 20 বছর আগে, কেউ বা 15 বছর আগে, এখনো তারা ভোটার উত্তর হাওড়ার। 45 জন ভুতুরে ভোটারের খোঁজ মিলল একই বুথে। হাওড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের 218 নম্বর বুথে ভুতুরে ভোটারের ভিড়। কমিশনকে জানানোর পরেও কাজ হয়নি বলে অভিযোগ। আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। আর আমার আছেই কি নাম, মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌবে। কাউন্সিলর জানে, ও কাউন্সিলর জানে। হ্যাঁ, এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন। হ্যাঁ, ক্রিমেশন হয়েছে, এখানে বান্ধাঘাটি হয়েছে। হ্যাঁ, ওখানে মানে সব জমা হয়েছিল কি উনি মারা গেছেন। এবারে সরকারি তন্ত্র কাজ সরকার বুঝবে, আমরা কি জানি। শাসক দলের হয়ে ভোট দেয় ভুতুরে ভোটার, অভিযোগ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের ধারে দায় ঠেলেছে তৃণমূল। এই বুথে আমি নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি, সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরকম 45 জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে। এর জন্যেই কিছু লোক চাইছেন যে যাতে এই ভোটার লিস্টে একটাও নাম বাদ যেন না যায়। এই যে ভূত প্রেত ডাইন পিচাস আছে তারা এই ভোটার লিস্টে থাকুক, আর এইভাবেই পশ্চিমবাংলার যে লোকতন্ত্রের উপহাস হচ্ছে সেটা চলতে থাকুক। বিএলএ থাকে, তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে 8 নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। দোষটা কোথায়? তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে। কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে, তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে? আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক।